কেশরী চ্যাপ্টার 2 যে সিনেমাটি আসছে সেই সিনেমা সেখানে বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় অ্যালাউ করব না। এটা কি করে তৈরি হতে পারে এবং এটা কি করে সার্টিফিকেট পেতে পারে, এটা মুক্তি পাওয়ার আগে কেন এটা আটকে যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, আর ক্ষুদিরাম বোসকে নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং। ক্ষুদিরাম বোসকে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বারীন্দ্র কুমার ঘোষ, ঋষি অরবিন্দের ভাই বারীন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার। আর তাদের যে ঐতিহাসিক যে ঘটনা, বোমা তৈরি শেখানো, সেখানে সিনেমায় দেখানো হয়েছে কোনো এক কৃপাল সিং এই বিপ্লবীদের বোমা তৈরি করা শেখাচ্ছেন। হেমচন্দ্র কানুনগো কোথায় গেলেন? হেমচন্দ্র কানুনগোর বদলে কৃপাল সিং। কে কৃপাল সিং? এই মামলার সঙ্গে এই ক্ষুদিরাম বোস বারিন ঘোষদের সঙ্গে কৃপাল সিং আসছে কোথার থেকে? ফলে বাঙালি বিপ্লবীদের নাম পদবি বিকৃত করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে, এবং এটা হচ্ছে প্ল্যানফুলি। যারা সারা দেশে বাংলা ভাষায় কথা বললেই ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে পুশব্যাক করাচ্ছে। আরে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতবর্ষের অন্য জায়গাতেও তো বাঙালি রয়েছে। বাংলায় কথা বলা মানে কি বাংলাদেশি নাকি? যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বাংলাদেশি বলে বার করে দিতে চাইছে, ওই একই মস্তিষ্ক, ওই একই চক্রান্তের ভরকেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায়, বারিন ঘোষকে বারিন কুমার করে দেওয়া হলো পর্দায়। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী, আরে বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে? এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ছবি সংশোধন করে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি।